ময়মনসিংহে ভিজিট করলে শশী লজে যাওয়াটা একদম মাস্ট। তাই আজকে আপনাদেরকে নিয়ে শশী লজে একটা ছোটোখাটো একটা ট্যুর দিব অ্যান্ড এটা সম্পর্কে কিছু ইনফরমেশন জানাবো। তাই দেরি না করে চলুন শুরু করি। শশী লজ, যেটাকে আরেক নামে ময়মনসিংহ জাদুঘর ডাকা হয়, এটি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মনোমুগ্ধকর একটি পর্যটন স্থান। তো এখানে প্রবেশের জন্য যে টিকিটটা সেটা পারচেস করে ঢুকলাম। আর টিকিটের মূল্য তেমন একটা বেশি না, 30 টাকা। সো আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। গেট থেকে একটু প্রবেশের পরেই এরকম সুন্দর যে প্রাসাদটা সেটা আপনার চোখে পড়বে। আর এখানে যে একটা ঝর্ণার মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা উপরে কিন্তু একটা মূর্তি ছিল, সেটা আসলে 2024-এ ভেঙে ফেলা হয়েছে। মূল ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই সুসজ্জিত জাদুঘর আপনাকে স্বাগত জানাবে। এখানে রাজার সময় ব্যবহৃত নানাবিধ নিদর্শন যত্ন সহকারে সংরক্ষিত রয়েছে। এই জাদুঘরে তখনকার সময়ে শিকার কিংবা সাধারণ কাজে ব্যবহৃত নানা ধারালো অস্ত্র এবং বিলাসী ঘরোয়া সামগ্রী আপনার নজরে আসবে, যেমন নিখুঁতভাবে খোদাই করা এই লোহার জানালা। পাশের এই কক্ষটি ছিল রাজার ব্যবহৃত আড্ডাখানা কিংবা বলরুম। এই রাজবাড়িটা কিন্তু বড়, তেমন একটা ছোট না। সো এক্সপ্লোর করার জন্য যথেষ্ট প্লেস পাবেন। দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় প্রবেশই করা যাচ্ছে না। এখন কেন প্রবেশ করা যাচ্ছে না সেটা কাউকে আস্ক করে জেনে নিতে হবে। তো আমি যে করিডোর থেকে ভিতরে প্রবেশ করলাম, অনেকটাই হেঁটে এসে কিন্তু আমি এই পিছনের দিকে চলে আসছি। তো পিছনে গেলেই খুব সুন্দর একটা খোলা মাঠ হবে। মাঠের এক প্রান্তে দেখতে পাবেন বৃহৎ একটি পুকুর। এর মার্বেল পাথরে নির্মিত ঘাটের সাথে রয়েছে 2 তলা বিশিষ্ট একটি স্নানঘর। এটি নিরিবিলি পরিবেশে গাছের ছায়ায় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটি পর্যটন স্থান।
আচ্ছা, এই জায়গাটা তো অনেক বড়, কিন্তু অনেক জায়গাটা দেখছি যে ভিতরে যাওয়া যাচ্ছে না, কেন? যাওয়া যাচ্ছে না, অনেকদিন ধরে বন্ধ ছিল, বন্ধ আর ট্রেনিং সেন্টার ছিল তো। তো এই যে যতটুকু বন্ধ, সেখানে কি এখনো কি ট্রেনিং হয়? না, ট্রেনিং এখানে মোটামুটি কয়জন সমস্ত কিছু মেনটেন করার জন্য কাজ করে? স্টাফ আছে 14 জন, 14-15 জন মতো। স্টাফ 14 জন। মহারাজা সূর্যকান্তর নিজে কোনো সন্তান ছিল না। তিনি তার দত্তক পুত্র শশীকান্তের জন্য এই বিলাসবহুল 2 তলা প্রাসাদ নির্মাণ করেন। তারই নাম অনুসারে এই প্রাসাদটির নাম হয় শশী লজ। কিন্তু 1897 সালে প্রবল ভূমিকম্পে প্রাসাদটি বিধ্বস্ত হয়ে যায়। 1911 সালে মহারাজা শশীকান্ত নতুন করে এই স্থাপনাটি প্রস্তুত করেন। একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা আপনারা এখানে ঘুরতে আসেন, এখানে কিন্তু সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনারা ওপেন পাবেন, কিন্তু রবিবার সারাদিনই কিন্তু বন্ধ। আবার সোমবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ হবে, 2টা থেকে 6টা পর্যন্ত আবার ওপেন থাকবে। সো মিস করবেন না। এই ছিল শশী লজের বিষয়ে আমার ছোট্ট উপস্থাপনা। ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। সাপোর্ট করতে চাইলে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।